অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। আরে দেখ রিয়ানে কিছু আচ্ছা বল বলে ফেলেন। কিন্তু শোনো, মাথা ঠান্ডা করে শুনতে হবে, কোনো প্রকার উত্তেজিত হওয়া যাবে না বলা। ওরে ভাই কথা যদি উত্তেজিত হওয়ার মতন হয় তাহলে উত্তেজিত কিসের জন্য হবো না? আচ্ছা বলেন দিন, বলেন আগে শুনি। তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। কেন? তারা তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায়নি, তোমার সাথে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই। সেই জন্য তারা বলছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবে না। তোমরা ঢাকায় আমার ভিসা রেডি হয়ে বসে আছো, আমি শুধু সময় পাচ্ছি না যাওয়ার জন্য ভিসা আনছি। আর চিনা চিনা তাই বানায় বানায় এসব কথা কথা বলিছে, আর তারা বিশেষ করে বসে আছে কিনা বলিছে। সেটা তো আমি করতে পারবো না। আমি তো তাদেরকে অনেক বুঝলাম তাকে, তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না আমার। না মানলে হবে, আমি কি বাড়ির বাড়িতে বাইরে আছি? আমার বাপ দাদার বাড়ি এগিয়ে যাবে না? আমি মিথ্যে কথা কব? আমি আমার বিয়ে বানার ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা করতেছে, এটা বোঝা দরকার। আর আপনি ওই এরকম এর বাপের ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলেও তাকে কল করা যাবে না। আরে তারা এমনিতে খেপে আছে, আর তাদের সুবিধার লোকটা সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো কোনো রকম জানে বেঁচেছি। আচ্ছা ওখান, তোমার ভিসাটা কি সত্যি হয়েছে?